এবার পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়েও দুঃসংবাদ দিল মুডিস। আন্তর্জাতিক ঋণ মান নির্ণয়কারী সংস্থাটির দাবি, ভারতের সঙ্গে সংঘাতে অর্থনৈতিক ক্ষতি হবে পাকিস্তানেরই। অন্যদিকে ভারত তার অর্থনৈতিক ক্ষতি সহজেই পুষিয়ে নেবে আন্তর্জাতিক সখ্যতা দিয়ে। পাকিস্তানের চেয়ে সমর শক্তিতেও বেশ এগিয়ে ভারত। মুডিসের তথ্য অনুযায়ী যে সময় পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ঠিক সে সময় ভারতের সঙ্গে সামরিক সংঘাত দেশটির অর্থনীতিতে ধস নামাতে পারে। এক নোটে আন্তর্জাতিক ঋণ মান নির্ণয়কারী সংস্থাটি জানায়, ভারত পাকিস্তান দীর্ঘমেয়াদে যুদ্ধে জড়িয়ে পড়লে পাকিস্তানের প্রবৃদ্ধি ব্যাহত হবে, সরকারের চলমান আর্থিক খাত সংস্কারের প্রক্রিয়াও ব্যাহত হবে। এতে পাকিস্তানে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের কয়েক বছর চেষ্টা বিফলে যাবে। মুডিস বলেছে, অস্থিতিশীল শাসন ব্যবস্থার পরেও পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর উন্নতি হচ্ছে, প্রবৃদ্ধির হার ধীরে ধীরে বাড়ছে, সেই সাথে বাড়ছে বিদেশি মুদ্রার রিজার্ভও, কমছে মূল্যস্ফীতির চাপ। তবে ভারতের সঙ্গে চলমান সংঘাতে ধীর গতিতে চলছে দেশটির বাণিজ্য, এমনকি আন্তঃদেশীয় বাণিজ্যও কমে এসেছে আশঙ্কাজনক হারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF যুদ্ধ সংখ্যাতেও ইসলামাবাদকে ঋণ দেয়া অব্যাহত রেখেছে। তবে মুডিসের ধারণা, ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা দীর্ঘায়িত হলে বা আরও বাড়লে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে যাবে। ফলে দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভে আবার চাপ পড়বে। কেবল তাই নয়, ঐতিহাসিক সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিলে পাকিস্তানে প্রাকৃতিক পানি প্রবাহ উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। এতে নর্থ অঞ্চলের ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে ভারতের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে মনে করে মুডিস। সংঘাত দীর্ঘায়িত হলেও ভারতের সরকারি বিনিয়োগ ও অভ্যন্তরীণ ভোগের কল্যাণে উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জন করবে ভারত। কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক তেমন একটা নেই। 2024 সালে ভারত যত রপ্তানি করেছে তার মাত্র 0.4% গেছে পাকিস্তানে। বিশ্বের অন্যতম বিশাল জনগোষ্ঠী ভারতের পাকিস্তানে রপ্তানি না করলেও নিজেদের উৎপাদন ও বাণিজ্য দিয়েই অর্থনীতি সচল রাখতে সক্ষম ভারত। অবশ্য সংঘাত দীর্ঘায়িত হলে ভারতের প্রতিরক্ষা ব্যয় বাড়বে। এতে ভারতের আর্থিক প্রবৃদ্ধিতে আরেকটু বেশি চাপ পড়তে পারে। কাশ্মীর ইস্যুতে এরই মধ্যে দর পতন দেখা গেছে দুই দেশের মুদ্রায়। তবে ভূ রাজনৈতিক বিশ্লেষণ থেকে মুডিস মনে করে, ভারত পাকিস্তানের মধ্যে আরও কিছুদিন উত্তেজনা বিরাজ করলেও এটি বড় পরিসরের যুদ্ধে মোড় নেবে না।